এই যে আমরা সবাই ঘরে, আমরা ঘরে থাকা অবস্থায় বানর বাসার ভিতরে ঢুকেছে, ঢুকে টেবিলে উঠেছে, পিঠা চিঠা খেয়েছে, আপেল খেয়েছে, পরাটা খেয়েছে। পরাটা মজা লাগেনি এই জন্য ফেলেছে, আর আপেল প্রায় অনেকটাই খেয়েছে। আর স্টোরে ঢুকেছে, ঢুকে শুধু এখান থেকে কি জানি নিয়েছে মোহ, শ্যামাই। আর এত আস্তে আসে যে আমরা ঘর ভরা মানুষ থাকার পরও দেখিনি। যে এই রুমে আর কি এখান দিয়ে বের হয়েছে। আর এই যে ঘরের অবস্থা, এটাকেই বলে দিন দুপুরে বানরের ডাকাতি। এই পুরা ঘর শান্তি নাই, বানরের যন্ত্রণায়। এই যে এখন ওই শ্যামায়ের ইটা নিয়ে নিচে চলে গিয়েছে, বানর এখনো যায়নি, আছে। কি একটা অবস্থা, হ্যাঁ? হাসি হলে মেজাজ খারাপ হলে একটু শব্দ পাওয়া যায়নি। বানর সারা ঘর ঘুরে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে। আর এই যে এটি আর আল্লাহর রহমত যে আমার শখের আচারে হাত দেয়নি। এটা হচ্ছে চালতার আচার, গাছ থেকে পাড়িয়েছি। আর মোহদের খালামণি আমার বোন বানিয়েছে। আচারটা ধরে নাই, আচারটা ধরলে এটা খেত, ভাঙতো, ফেলতো। অবশ্য একটা বানর আসছে এই জন্য, না মোহটা এই জন্য মনে হয় তেমন করে নাই, জাস্ট শ্যামাই আপেল চাপেল এগুলো খেয়ে গিয়েছে। শয়তান বানর কাজ বাড়িয়ে গিয়েছে, খালি ঘর পাইলে খবর ছিল। আমরা বানরকে ভয় পেল, বানর কিন্তু ভয় পায় নাই। কারণ বানর আমাদের সামনে দিয়ে সুন্দর নেচে নুচে এক গেট দিয়ে ঢুকে আবার সুন্দর আস্তে ধীরে আরেক গেট দিয়ে বের হয়েছে। আছে আছে ওই যে বানর তাড়াচ্ছে লাঠি নিয়ে। এই কিচেনের এই পাশ দিয়ে ঢুকেছে আমাদের এখানেও বানর। আমার কিচেনের দেখি মহাসর কয়েকটা আসছে, দেখে দেখো। পানি না আমাদের এখানে আসবে না, ওই লাঠি দিয়ে যে দৌড়াইতেছে ওই যে বানর, এই যে দৌড় দিতেছে, এই যে বানর কয়েকটার। এই বানর গুলাই চারিদিক দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যেখান দিয়ে সুযোগ পাচ্ছে সেখান দিয়ে আসতেছে, আবার সুন্দর করে চুলকায়।